সামাতা নাজা। নবীজির সুস্পষ্ট হাদিস, যে ব্যক্তি অতিরিক্ত কথাবার্তা বলা থেকে, নীরব থাকে, চুপ থাকে, নবীজি বলেন সে মুক্তি পায় গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা কথা কম বলবো, কাজ করব বেশি, আমল করব বেশি, ঠিক না? চার স্তরে বসে আমাদের আড্ডা চলে। প্রত্যেকটা গ্রামের ভিতরে একটা করে সংসদ ভবন আছে। কি আছে? সংসদ ভবন। যত আলোচনা দেশ নিয়ে, সমাজ নিয়ে, সব আলোচনা হয় চার স্তরের মধ্যে, ঠিক না? আজকে প্রধান বক্তা, বিশেষ বক্তা, বিশেষ মেহমান, প্রধান অতিথি, তারপরে আপনাদের মোবাইলে মনে এক অতিথি কথা বলছেন নাকি? এইটা কথা, প্রধান অতিথি সাহেব কথা বলছেন, এই ইত্যাদি ইত্যাদি। আগামীকালকে চার স্তরে বসে বসে আলোচনা হবে। প্রধান বক্তা কি হবে? আছে না নাই? কোন সমালোচনা করলে তো আমল নামায় অনেক সব হয়, ঠিক না? কি বলেন? সমালোচনা করলে আমল নামায় তো অনেক সব হয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা, গীবত করা এটা খুব মারাত্মক এক গুনাহ। গীবতের মাধ্যমে তোমার আমল নামায় ভালো যা কিছু আছে, তুমি যার গীবত করলা তার আমল নামায় চলে যায়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি জীবনে কারো গীবত করি না, তবে শোনো, যদি আমি একান্ত কারো গীবত করতামই, দুনিয়ার অন্য কারো গীবত আমি করতাম না। আমার ঘরের মানুষ, আমার সবচাইতে কাছের, আমার সবচাইতে প্রিয়, আমার সবচাইতে ভালোবাসার, আমার সবচাইতে সম্মান ও শ্রদ্ধার পাত্র, আমার কলিজার টুকরা আম্মা, আমার মায়ের সমালোচনা আমি করতাম। সুবহানাল্লাহ কইবেন না আপনারা? কেমন কথা! এত বড় একজন আলেম, যুগশ্রেষ্ঠ আলেম, এত বড় ইমাম, সে কথাটা কেমন করে বললো যে মার সমালোচনা করতো, মার গীবত করতো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কখনো গীবত করতেন না। ওনার বক্তব্য হলো, যদি একান্ত করার প্রয়োজন হতো বা করতাম, তাহলে মারটা করতাম। কেন? বলে যে জীবনে অনেক কষ্ট করে নেক আমল কামাইছি, আমি চাই না যে আমার গীবতের কারণে এই নেক আমলগুলো আমার মা বাদ দিয়ে অন্য কারো আমল নামার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি চাই আমার মার গীবত করি, যদি প্রয়োজন হয় বা কখনো যদি করি, তাহলে আমি সন্তান আবু হানিফা আমার আমল নামায় যে সওয়াবগুলো আছে, এগুলো যেন কর্তন হয়ে আমার মার আমল নামায় যায়, দুনিয়ার অন্য কারো আমল নামায় যেন না যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি ইমাম আবু হানিফা গীবত করতেন? জীবনেও কোনোদিন কি করেন না গীবত। আমাকে আপনার আলোচ্য বিষয় দিয়েছেন এলেমের বিষয়, গুরুত্ব, এলেমের গুরুত্ব, ফজিলত, ধর্মীয় জ্ঞান, ধর্মীয় শিক্ষা দীক্ষার গুরুত্ব এবং ফজিলত কি, এই বিষয়ে কিছু কথা বলার জন্য। ধর্মীয় জ্ঞান এটা খুব দামি এক জিনিস। এই কোরআন হাদিস এটা আমাদের মাঝে আসছে। আপনি মনে করছেন যে হুজুর 300 টাকা খরচ করলেই তো বাস লাইব্রেরিতে গেলে কোরআন শরীফ একটা পাওয়া যায়, হাদিসের কিতাব 2-4 হাজার টাকা খরচ করলেই কি কুতুবুস সিত্তা, সিহাহুস সিত্তা, বিশুদ্ধ 6টা গ্রন্থ, এগুলো কিনা যায়, বাস চলে আসছে আমাদের পর্যন্ত। এত সহজ মনে করতেছেন? যতটা আমরা সহজ মনে করি আসলে ততটা সহজ না। ইলম খুব গুরুত্বপূর্ণ, দামি এক জিনিস। এই যে আমরা হাদিস পড়ি, হাদিস বলি না, ওলামায়ে কেরাম হাদিস বলেন, ওলামায়ে কেরাম হাদিস পড়ান, হাদিস আপনাদেরকে শোনান। আপনারাও এখন অনেক স্মার্ট হয়েছেন আগে চাইতে, মাশাআল্লাহ। নিজেরা মোবাইলের ভিতরে হাদিস পড়তে জানেন, পড়েন মাঝে মাঝে। এই যে হাদিসগুলো যে আসছে, যেই সমস্ত মানুষদের মাধ্যম হয়ে, এটা কি মাধ্যম হয়ে আসছে না? নাকি আসমান ফাঁক হয়ে গেছে, ওখান থেকে একেবারে একটা পুতলা পড়ছে, ওই পুতলা আমরা লিখে লিখে তারপর হাদিসে কিতাব হয়ে গেছে, এরকম নাকি? কিভাবে আসছে? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী করতেন। ওহী কি আসতো বলেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? না বুঝলে একটু বলেন যে হুজুর বুঝতেছি না, তাহলে আমি বোঝানোর চেষ্টা করবো আপনাদের।
আমার শরীরটা খুব বেশি ভালো না তো, এই জন্য প্রচন্ড মাথা ব্যথা করতেছে। সকাল 11:30টায় বাসা থেকে বের হয়েছি। কলিজার টুকরা ভাই, বীর শ্রেষ্ঠ বীর যোদ্ধা, 2024 সালের গণ অভ্যুত্থানের সামনের কাতারের যোদ্ধা মরহুম মাগফুর শরীফ উসমান হাদি ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করার জন্য বাসা থেকে বের হয়েছিলাম 11:30টায়। পরে আপনাদের এখানে আসছি। সারাদিন খাওয়া দাওয়াও ঠিক নাই, ঘুমও ঠিক নাই, প্রচন্ড মাথা ব্যথা করতেছে। এই অবস্থায় বসা, চিন্তা করলাম ওয়াদা যেহেতু দেওয়া, আসতে তো হবে, কিছু কথা তো বলা দরকার। তাই ভাঙ্গাচোরা কণ্ঠ নিয়ে, এই অসুস্থ শরীর নিয়ে যতটুকু বলা যায় ইনশাল্লাহ শুনবেন তো আপনারা? ইনশাল্লাহ শুনবেন তো? আগে দোয়া করি আমার ভাইয়ের জন্য, আল্লাহ যেন আমার কলিজার টুকরা ভাই শরীফ শহীদ শরীফ উসমান হাদি ভাইকে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। জোরে কোন আমিন। আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসে, জান্নাত তো অনেকগুলা, জান্নাতুল ফেরদাউসের মধ্যেও যত মাকাম আছে, এর মধ্যে সর্বোচ্চটা যেটা, সবচাইতে উঁচু জায়গা যেটা, সবচাইতে সম্মানের জায়গা যেটা, আল্লাহ যেন সেই জায়গাটা আমার ভাই, আপনার ভাই, আমাদের সকলের ভাই উসমান হাদিকে আল্লাহ তাআলা দান করেন। জোরে কোন আমিন। আল্লাহ যেন ওই যে কাজী নজরুল ইসলাম, আমাদের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে জায়গায় শায়িত আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে, ওই যে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন দূরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। আল্লাহ ওনাকে কবুল করছেন, আমার ভাই হাদিরও আল্লাহ কবুল করছে। কথা কোন ঠিক কিনা? মুসলমান আমরা আবার আলোচনা কোন দিকে যায় সেটা করি, যেহেতু শুরু হয়েছে, আলোচনা কোন দিকে যাবে আল্লাহ পাক ভালো জানে, আমি জানি না। মুসলমান আমরা মৃত্যুকে ভয় পাই, ঠিক না? মুসলমানরা ততদিন পর্যন্ত সফলতা অর্জন করতে পারবে না যতদিন পর্যন্ত মৃত্যুর ভয় আর দুনিয়ার যেই লোভ লালসা যেটা আছে, ক্ষমতার লোভ লালসা, এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত মানুষ দূর করতে না পারবে ততদিন পর্যন্ত মুসলমানরা কোশ্চেনকালেও সফলতা অর্জন করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মৃত্যুর ভয় এত বেশি, অথচ নবীজি বলেন আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু এটা হচ্ছে একজন মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে উপঢৌকন, পুরস্কার, উপহার। জোরে কোন সুবহানাল্লাহ। তো পুরস্কার, এখন যদি আমি এই ভাইকে 50,000 টাকা, 1 লক্ষ টাকার একটা বান্ডেল দেই, উনি কি দৌড় দিবেন আমার কাছে আসবে? কথা বল। যদি একটা ফুলের তোড়া এখন নিয়ে এসে, কথার কথা ভাই আজকের মাহফিলের প্রধান অতিথি, আমরা ফুলের তোড়া নিয়ে আসছি, মাহফিল কর্তৃপক্ষ যারা আছি, ভাই কি আমাদেরকে দেখে দৌড়ে পালাবে? কি বলেন, পালাবে? পালাবে না। কারণ আমরা ফুলের তোড়া দিয়ে ওনাকে বরণ করবো, ওনাকে আমরা পুরস্কার দেব। এই যে আপনার জন্য পুরস্কার, গিফটের ব্যবস্থা আছে। উনিও কি করবে? আমাদের দিকে আগায় আসবে। এটাই তো নিয়ম ছিল, ঠিক না? তো দুনিয়াতে আমরা ঈমানদার যারা আছি, আমরা যারা মুসলমান আছি, আমাদের জন্য নবীজি বলেছেন মৃত্যু, মৌত, মারা যাওয়া, ইন্তেকাল করা, এটা হচ্ছে মুসলমানের জন্য, ঈমানদারের জন্য, মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, আল্লাহর পক্ষ থেকে উপহার আর উপঢৌকন। সূরা সুবহানাল্লাহ। কিন্তু আমরা মৃত্যুকে খুব ভয় পাই, ঠিক না? কিভাবে ভয় পাই? সমাজের মধ্যে অন্যায়, অশ্লীল কাজ, অপকর্ম হয় কি হয় না? একটু বুঝে শুনে বলেন, হয় কি হয় না? সমাজের মধ্যে বহু অন্যায় আছে, হিসাব কিতাব ছাড়া। আচ্ছা, আপনাদের এলাকায় যখন বিবাহ শাদী হয়, এই বিয়ে শাদীর মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান আছে না নাই? এরপরে বিবাহের এই অনুষ্ঠানের সময় এই বক্স ভাড়া করে সারা দিন রাত গান বাদ্যের আয়োজন করা হয়, আছে না নাই? এটা কি ভালো কাজ না খারাপ কাজ?
এটা কি নেকির কাজ না গুনাহের কাজ? আচ্ছা এবার আসেন, আমি আমার বাসার ভেতরে গান বাদ্যের আয়োজন করব।